দুনিয়া তোড়া কতদিনের জায়গা আমরা নিশ্চয় যাইতে লাগবো কয়বর। আর কয়বরের আলোচনা আমরা লাগে শোনা খুবই জরুরি। দুনিয়াত কোনো পরীক্ষা ইলা নাই যে পরীক্ষার রেজাল্টর আগে মানে কোয়েশনের মানে আনসার হয়ে দিন, কোয়েশনের আনসার হয়ে দিন। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জল্লে শাহনহু এমন এক রহমান রহিম আমরা রে কয়বর যাইবার আগে কয়বরর খবর যে ওলা ওলা হইব সব জিনিস আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হবিবর মারফতে আমরা রে হইয়া দিছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ কফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীন ইসতাফা আম্মা বাদ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ পাক পরবর্তীকার আলমর লাখো শুক্রিয়া। আজকে সানডে আর একবার আর একটা ভিডিও লইয়া আইছি যে কবরের সওয়াল। আমরা ভিডিওর খোঁজ করলে আপনারা পাইবা। আজকে 3 নম্বর সানডের আলোচনা চলের। প্রথম যে সানডের যে আলোচনা শুরু করছি, প্রথম সানডের যে সওয়ালর জবাব 3টা করা হইব কবর। আর সওয়ালর জবাব দিলে এবং না দিলে কিতে হইব আলোচনা করা হয়েছে। বিশেষ ভাগ বাকি আসলো। আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করিয়া ফুরাইবার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। सदक़ल्लाहुल अज़ीम। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, रब्बुल आलमीने मोहब्बत खरिया डाकिया खैरा ও ইমানদার হল তুমি তাই জাহান্নামার আগুন তাকে বাঁচো এবং তোমাতানোর আহলে আয়ালডে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলমিনের সংক্ষিপ্ত আলোচনা করিয়ার বোঝার চেষ্টা করবা। আর ভিডিওটার শেয়ার করবা। আর বাইরের চ্যানেলটারে সাবস্ক্রাইব জরুর করবা। ইসলামর লাগি আরেক বাইরে ফসাই দিবার সুযোগ করে দিবা। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইমানদার হলের ডাকিয়া কর, ও ইমানদার হল তুমি তাই কিতা করো, নিজে জাহান্নামের আগুন তাকি বাঁচো আর তোমার তানোর পরিবার ফরগরে বাঁচাও, তোমার তানোর আহলো আয়ালডে বাঁচাও। ভাই আমরা বেশি মানে দূরই না গিয়া আমরা যদি চাই আমার ফরিয়ালো মানুষ কজন, যদি 6জন আসই, কজনে নমাজ পড়িতরা, কজনে ফররা না, কজনে আল্লাহর হুকুম মানের, কজনে মানরা না, আমরা চেষ্টা করে লিলে আমরা দেখিলিম কেয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে সব মানুষের যেমন লাখান আমি আমার গরো আছি, আপনি আপনার গরো আছেন, প্রত্যেক মানুষের গার্জিয়ান হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম তবারক ওয়া তাআলা জিগার করব, জবাবদেহি করব। বা এখন আমি বিশেষ বিশ্লেষণ না গিয়া, আমি ব্যাখ্যাত না গিয়া সোজা মানে সরাসরি ডাইরেক্ট আমি কবর আইজি। আর তো মেরে মাহতারম দুস্থ বুজুর্গ, কবর এমন এক জায়গা, কবর তাকি হাসন নসর শুরু হয়ে যায় গিয়া। যে যেদিন মরব এদিন তাকিও তার কেয়ামত, এদিন তাকিও তার হাসর। কবরে যে সময় আমরা রাখা হইব, কবরে যে সময় আমরা রাখিয়া আমরা জিকার মানে যে সময় আমরা কবর হুতাইয়া আই যাইবা, মানুষ 40 কদম যাওক চাই তাহক, 40 কদম পরিমাণ সময় যাওয়ার লগে লগে মনকির আর নেকির কবর আই যাইবা। আইয়া জিকার করবা মার রব্বুকা ওমা দিনুকা। এর বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আমি আগর ভিডিওত কইছি যে সেও কইরা পিকচার আনি ধরা হইব, সরাসরি হিসাবে কেউ কইবা ফটো, কেউ কইরা ফটো ধরা হইব। যদি আমরা 3টা সওয়ালের আনসার দিতে পারছি তো রব্বুল আলমিনে জান্নাতি পোশাক ফড়াইয়া আমরা রে ফরিস্তার মারফতে কইবা আমার বন্দারে খৌ, ফরিস্তা হলরে বন্দা ঘুমাই যাও কেয়ামত পর্যন্ত। আর ইলা ইয়াউমিল কেয়ামা, কেয়ামত পর্যন্ত ঘুমাওয়ার ও দিন উঠিবা যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর ফুকিবা। মেরে মাহতারম দোস্ত বুজুর্গ, মাত বাকি থাকলো যারা সওয়ালের আনসার দিতে পারতো না। আল্লাহ আমরা রে সারারে মেহরবানি দ্বারা আল্লাহর রহমান নম্বর খাতিরে সারারে কয়বরের 3টা সওয়াল
সারায় জবাব দিবার আল্লাহর মেহরবানি দ্বারা তৌফিক দান করে দেখ আমি দোয়া করি আর আমারে পর্যন্ত আল্লাহুম্মা আমিন। যদি বা এখন ফরিস্তায় ফাঁস প্রশ্ন করবো আমার রব্বুকা সেই কইরা বন্দায় ইমান থাকার কারণে একটা সওয়ালের জবাব দিলেই তো পারবো বা দুইটা কোনো সুরত দিলেই তো পারবো কোথাইয়া কোথাইয়া, কিন্তু 3 নম্বর সওয়ালও গিয়ে আঁকটিব আর 3 নম্বর সওয়ালও গিয়ে আঁকটার লগে লগে বাকি দুইটা সওয়াল সারা ফানের যাইব গিয়া। মেরে মাহতারম দোস্ত বুজুর্গ, 3টা সওয়াল যে সময় খরইব 3টা সওয়ালের জবাব যদি আমরা দিতে পারি না, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরিস্তারে কইব, ফরিস্তা জাহান্নামর পোশাক নিয়ে আমার এই বন্দারে, নাফরমান বন্দারে ফিন্দাইয়া দেও আর কবরটারে সংকীর্ত করে দেও। কবরে এমন সিফা মারব রে ভাই আল্লাহ, এমন সিফা মারব হইতরা ও সাইটর হাড্ডি হসাইটে যাইব, সারা ফাজর গিয়া ওলা লাগবে, এক আঙ্গুলের ভিতরে 2 আঙ্গুলে এখানো করিয়া যদি জেলা হয় আর কি ওলা গিয়া লাগবো। আর বান্দায় যে শিক্ষার মারব একমাত্র গরু ছাগল ছাড়া, মানুষ আর জিন ছাড়া, গরু ছাগলে এই জিনিস কীট পতঙ্গ এই অবস্থা শুনতে পায়। আর দুনিয়ার মানুষের যদি শুনতো তার কোনো মইয়া থেকে কবেরও দিল না। যদি 3টা সওয়ালের আনসার দেওয়া যায় না, ফারা যায় না, তো জাহান্নামের পোশাক ফিন্দাইয়ে দেওয়া হইব আর হইব ফরিস্তাগুলোর মারফতে আল্লাহ কইবা, ও আল্লাহর নাফরমান বন্দা এখন তাকে তরে আজাব শুরু করে দেওয়া হয়ে যাব। কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত ইসরাফিলর সুর ফুকা হইতো না অতদিন বরা আজাব তরে দিতে রইব। ফজরের নমাজ না পড়ার কারণে জুয়র পর্যন্ত সাফে সুবর মারব আর হইব আমারে আল্লাহ পাক রব্বুল আলমিনে কইছেন জুয়র পর্যন্ত তরে দংশন করতাম। জুহরের নমাজ না আদায় করার কারণে আসর পর্যন্ত ওলা 5 ওয়াক্তর মাঝখানো নমাজ না পড়ার কারণে ওলা সাফে দংশিতে থাকবো। এরপরে তারে সুবর মারার বাদে 70 গজ মাটির তলে যাইব। আল্লাহর বন্দারে আবার হন্তাকে উঠাইয়া আনাইয়া আবার জান দেওয়াইয়া আবার শরীর রক্ত মাংসের শরীর বানায় দেওয়াইব, যাতে এই আজাবর তীব্রতা উপভোগ করতে পারে না। আউযুবিল্লাহ মিন জালিক। মেরে মাহতারম দুস্থ বুজুর্গ, লম্বা আলোচনা করলে অ্যাকচুয়ালি লম্বা আলোচনা করার সুযোগ পাইলে আলোচনা করা যায়, কিন্তু ইউটিউবের সময় থাকে সংক্ষিপ্ত, ফেসবুকের সময় থাকে সংক্ষিপ্ত। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে কবর এবং কিয়ামতের দিন এবং জান্নাত পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহরবানির দ্বারা আল্লাহ নিয়ে আমরা ফুসক বিনা শাস্তি আমিন। আর খাস করি ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ খান পড়তাম, 5 ওয়াক্তর নামাজ আমরা পড়তাম জমাতে যদি পুরুষ হয়ে থাকি, আর মহিলা হইলে আমরা বাড়ির নামাজ খান পড়তাম। নমাজর গুরুত্বতা খুব বেশি, ইমানোর বাদেও নমাজ বাদে বাকি কোনো আমল গ্রহণযোগ্য না। প্রথম আমল নমাজের আমরা যদি পড়ি বাকি সব কাম আমরা আসান করে দেবইব। নমাজের সওয়ালও যদি আমরা বাঁচে যাই বাকি সব সওয়ালটে আমরা লাগে আসান করে দেবইব। ভিডিও শেয়ার করে দিবা, বাড়ি চ্যানেলটারে নতুন হইলে সাবস্ক্রাইব করবা আর কমেন্টের মাঝে জানাই দিবা। প্রত্যেক সানডে তোমরা ভিডিও লিয়ে আই ইনশাআল্লাহ। আর নেক্সটে আর একটা ট্রফিকও আইবার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।